কিন্তু সইবার মতো শক্তি তুমি আমাকে দিও তোমার চরণ সেবা আমি করতে পারলাম না। তোমার ওই রাতুল চরণে আমার আবার যদি তুমি আমাকে এই মানব কুলে পাঠাও, সেদিন তোমার রাতুল চরণ সেবা হতে তুমি আমাকে বঞ্চিত করো না। আমার জনমে একা একা সারাদিন চামড়ার কাজ করছে, জুতো সেলাই করছে আর মুখে কৃষ্ণ নাম করছে। এমন সময় ওই পথ দিয়ে এক পথিক হেঁটে যাচ্ছে। আকাশটাও মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তাই আজ ওই পথিক মনে মনে চিন্তা করছে, তাই তো এখন কি আমি বৃষ্টিতে ভিজবো? কোথায় একটু আশ্রয় নেব? পথ মাঝে রুহিদাসের চাল পাতার কুড়ে ঘর দেখে ওই
করছে। ওই তো রুহিদাসের তাল পাতার কুড়ে ঘর। যাই, ওই রুহিদাসের তাল পাতার কুড়ে ঘরে আমি একটু আশ্রয় নেই। তাই ওই পথিক কি করেছে, রুহিদাসের তাল পাতার কুড়ে ঘরে আশ্রয় নিয়েছে। কিন্তু এমনই তাল পাতার কুড়ে ঘর, বৃষ্টি বাইরে না পড়তে আগেই পড়ে ঘরে। তাই আজ ওই পথিক রুহিদাসের তাল পাতার কুড়ে ঘরে আশ্রয় নিয়ে দেখতে পাচ্ছে রুহিদাস হাতে জুতো সেলাই করছে আর মুখে কৃষ্ণ নাম বলছে। একই তাল পাতার কুড়ে ঘরে দুজনেই আশ্রয় নিয়েছে। রুহিদাস হাতে জুতো সেলাই করছে আর মুখে কৃষ্ণ নাম বলছে। রুহিদাসের গায়ে কিন্তু এক ফোঁটা বৃষ্টির জল পড়ছে না। আর আজ ওই পথিক রুহিদাসের তাল পাতার কুড়ে ঘরে আশ্রয় নিয়ে ওই পথিক কিন্তু বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। আজ ওই পথিক মনে মনে অবাক হয়েছে আর রুহিদাসকে ডেকে বলছে, রুহিদাস তুমি তো মুচির ছেলে, তোমাকে তো আর স্পর্শ করা যায় না। কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার এই তাল পাতার কুড়ে ঘরে আমি আশ্রয় নিয়েছি, তুমি হাতে জুতো সেলাই করছো আর মুখে কৃষ্ণ নাম বলছো, তোমার গায়ে তো এক ফোঁটা বৃষ্টির জল পড়ছে না। কিন্তু তোমার এই তাল পাতার কুড়ে ঘরে আশ্রয় নিয়ে আমি কেন ওই বৃষ্টির জলে ভিজে যাচ্ছি? রুহিদাস নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, হে পথিক এই জগতের বুকে আমি মুচি কুলে জন্মগ্রহণ করেছি, তাই এই জগতের বুকে সবাই আমাকে মুচি বলে ঘৃণা করে। কিন্তু তবু তোমাকে আমি বলছি, তুমি আমাকে স্পর্শ করে দাঁড়াও, দেখবে তোমার গায়ে আর সত্যি ওই পথিক যখন রুহিদাসকে স্পর্শ করে দাঁড়িয়েছে, রুহিদাসের স্পর্শ পেয়ে ওই পথিকের গায়ে বৃষ্টির জল পড়া বন্ধ হয়ে গেছে।
ধরে বলছে, রুহিদাস তুই মুচি নয়, রুহিদাস তুই আমার গোবিন্দের পরম ভক্ত। ওই পথের মাঝে তাল পাতার কুড়ে ঘরে বসে একা সারাদিন চামড়ার কাজ করি, জুতো সেলাই করি, আর প্রাণ খুলে আমার গোবিন্দকে ভজনা করিস। রুহিদাস তুই মুচি নয়, তুই আমার গোবিন্দের পরম ভক্ত। ওই পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে আমার নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে? রুহিদাস তুই আমার বুকে আয়, রুহিদাস তুই আমাকে বলে দে কবে আমার এই তাপি প্রাণ জুড়াবে? রুহিদাস শুনেছি ভক্ত পরশে নাকি জীবের মোহ ভ্রান্তি কেটে যায়। ওরে রুহিদাস তুই আমাকে ক্ষমা করে দে। রুহিদাস আমি তোকে চিনতে পারিনি। আড়াল থেকে আমার কবি বলছে, হ্যাঁ পতি এই জগতে সাধু যারা, বৈষ্ণব যারা, পরশমণি হলো তারা। পরশমণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি এই জগতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের পরশ পেলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলে, এই সাধুগুরু বৈষ্ণবকে প্রেম আলিঙ্গন করলে এই অপবিত্র দেহ সাধুগুরু বৈষ্ণবকে এই অপবিত্র দেহ, এই পাপিষ্ঠ দেহ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। আজ বৈষ্ণবের পরশ পেয়েছ,
সূচি হয়েও মুচি হয়। চলি বৈষ্ণবের পরশে সেও বৈষ্ণব হয়ে গেল। সদা সর্বদা ওই পথের মাঝে বসে নাম করতে লাগলো।